উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আচ্ছা, অসুবিধা নেই, বলতো কোথায় সেন্ড করতে হবে? এই জায়গা, জি এইখানটা, জি। তোর কোনো কন্ট্রোল নাই, তার সাথে লড়াই করা বন্ধ করতে হবে। রফিককে ক্ষমা করে দিন। আমি নিজেও তো রফিকের পক্ষে কতবার ক্ষমা চাইছি আপনার কাছে। বাবা কিছু টাকা দিচ্ছে, বললো যে সামনে যেহেতু ঈদ, তোমার জন্য কিছু কিনতে, আমার জন্য কিছু কিনতে। আমি তোমার জন্য দেখো একটা পাঞ্জাবি কিনেছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই এটা আমাদের গল্প নাটকের ৩৬ নম্বর পর্বটি দেখে নিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আসন্ন ৩৭ নম্বর পর্বে আমাদের জন্য কি কি বড় চমক আর নতুন টুইস্ট অপেক্ষা করছে। তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, যেন কোনো গুরুত্বপূর্ণ অংশ মিস না হয়ে যায়। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কোন জেলা থেকে এটা আমাদের গল্প নাটকটি দেখছেন, কারণ আমরা জানতে চাই দেশের কোন কোন জেলার দর্শকরা এই নাটকটি সবচেয়ে বেশি উপভোগ করছেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, ৩৬ নম্বর পর্বে আমরা একটি খুবই আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়েছি। অবশেষে ফাহাদ নিজের ভুল বুঝতে পেরে বাবা মায়ের কাছে ক্ষমা চেয়েছে। সে উপলব্ধি করেছে কেরিয়ার আর অর্থের পেছনে ছুটতে গিয়ে সে তার সুন্দর ও সুখী পরিবারটাকে প্রায় ভেঙে দিয়েছিল। ফাহাদের এই পরিবর্তন দেখে তার মায়ের চোখ ভিজে ওঠে অশ্রুতে। আর তখনই ফাহাদ প্রতিজ্ঞা করে সে যেভাবেই হোক তার ছোট ভাই সামিরকে খুঁজে বের করবে এবং আবার বাড়িতে ফিরিয়ে আনবে। ৩৭ নম্বর পর্বে আমরা দেখতে পাব ফাহাদের সেই নতুন মিশনের শুরু। এখন প্রশ্ন হলো, ফাহাদ কি সত্যিই পারবে সামির এবং মেহরিনকে তাদের ছোট্ট বাসা থেকে আবার পরিবারের কাছে ফিরিয়ে আনতে? সামির কি তার বড় ভাইকে ক্ষমা করে দেবে, নাকি দুই ভাইয়ের মাঝে জমে থাকা অভিমান আরও গভীর হয়ে যাবে? অন্যদিকে সায়রা আর ফাহাদের সম্পর্কের টানাপোড়েন এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। সায়রা তার বাবাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সে আর ফাহাদের সঙ্গে থাকতে চায় না, কারণ ফাহাদের চরিত্রের উপর থেকে তার বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে। আর ৩৭ নম্বর পর্বে সবচেয়ে বড় টুইস্টটি আসতে পারে তখনই, যখন সায়রা ডিভোর্সের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবে। যদিও শুরুতে তার বাবা তাকে সবকিছু মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু মেয়ের মানসিক অবস্থা দেখে শেষ পর্যন্ত তিনি সায়রার পক্ষেই দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে অফিসের সেই টাকার বিষয়টি নিয়ে সায়রা যে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে, ফাহাদ কি সেই সময়ের মধ্যে সবকিছু ঠিক করতে পারবে, নাকি সত্যি সায়রা তাকে পুলিশের হাতে তুলে দেবে? অন্যদিকে সামির আর মেহরিনের জীবনে যেখানে ঈদের আনন্দ আসার কথা, সেখানে সামিরের মন পড়ে আছে তার বাবা মায়ের কাছেই। ঠিক সেই সময় যদি হঠাৎ ফাহাদ সামিরের সামনে এসে দাঁড়ায়, তাহলে কি দুই ভাইয়ের মিল হয়ে যাবে, নাকি তাদের মধ্যে শুরু হবে নতুন কোনো দ্বন্দ্ব? এই সব ঘটনাই হতে চলেছে আগামী ৩৭ নম্বর পর্বের সবচেয়ে বড় আকর্ষণ। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সামির কি আবার তার বাড়িতে ফিরে আসতে, আর সায়রা ও ফাহাদের সম্পর্ক কি সত্যি এখানেই শেষ হয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা আমাদের গল্প নাটকের প্রতিটি পর্বের সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।